হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি দীপা আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ ভালো রেখেছে। তো আজকে আমি বেশ কিছু রান্না করব না, শুধু দুই রকমের রান্না করব। একটা হচ্ছে ভুনা আর ডাল। কারণ ডাল আমার বাসায় কন্টিনিউটি লাগে। আমার বড় মেয়ে তো ডাল ছাড়া খেতে পারে না। ও সবজি তরকারির সাথে সবজি খাক, মাংস খাক, যাই খাক, ওর ডাল লাগবেই। তো আমি দুটো মেয়েকে স্কুলে দিয়ে আসছি। তো আনার সময় হয়ে গেছে। তো বাইরের বৃষ্টি, তাই আমি পুরা মশলা কষানো থেকে আমি দেখাতে পারি নাই। তো আমি আজকে ভুনা করবো চিংড়ি মাছ। তো আমি মশলাটা এখানে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। তো যে কোনো তরকারির মাধ্যমে টমেটো কুচি দিলে এটার একটা টেস্ট এবং স্মেল ভালো সুন্দর আসে। তো আমি টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নেব। তো এই পর্যন্ত একটু ঢাকা দিয়ে রাখবো, এটা কষানো রাখা পর্যন্ত। তো এইদিকে আমার ডালটা প্রায় ব্লক চলে আসছে। আমি টমেটোর ডাল রান্না করব। আমার ঘরে দু রকমের ডাল রান্না করা হয় বেশি। একটা হচ্ছে পাতলা, আমার আর আমার মেয়ের তো খুবই ভালো লাগে পাতলা ডাল। আর আমার হাজব্যান্ডের, ও আবার পাতলা ডালটা খুব কম পছন্দ করে। যদিও খায়, যেদিন পাতলা ডাল রান্না করে ডাল খায়, কিন্তু ওর খুব পছন্দের হচ্ছে একদম ঘন ডাল। ঘন ডালটা খুব পছন্দ। তো যাই হোক, আগের কালকে রান্না করেছিলাম মাসকলির ডাল। গতকালকে আবার ওকে রান্না করে দিয়েছিলাম ভুনা। তো আজকে মেয়ে স্কুলে যাওয়ার সময় বলে গেছে, মাম্মা তুমি একটু ডাল রান্না করবা আমার সাথে, তো আমার জন্য টমেটো দিয়ে। তো আমি আমার মশলাটা কষিয়ে দিয়ে নিয়েছি অলরেডি। তো আমি মাছটা এখানে ভাজি করে রেখেছিলাম। তো এখানে আছে প্রায় 8-10টার মতো চিংড়ি, বড় গলদা চিংড়ি। তো এগুলা আমি একদম ক্লিন করে নিয়েছি, উপরে সব কিছু নিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। ওইটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ প্রথমে বললাম একটু কাজ করেছিলাম ঘরে, আবার তারা আছে, মেয়েদেরকে আনতে যাব। আজকের ওয়েদারটা ভালো না, যদিও ছোটো মেয়েকে দিতে দেওয়ার ইচ্ছা ছিল না আজকে, কারণ বড় মেয়েকে নিয়ে যেহেতু বের হচ্ছি, তো ছোটো মেয়ের এতে নিয়ে বের হইতেই হবে। তো এই কারণে আর আমার ছোটো মেয়েকে রাখি নাই ঘরে। আমি ভাবলাম এতদিন যেহেতু বাসায় ছিল, 18 দিনের মতন স্কুল ছুটি ছিল, তো এর মধ্যে আবার শনি রবি 2 দিন অফ ছিল। তো এই কারণে আর ওকে দিনে যে সবার সাথে একটু খেলা করুক। বাইরের ওয়েদারটা বেশ একটা ভালো না। এই যে বৃষ্টি পড়তেছে, টিপ টিপ বৃষ্টি। আমার কুচিনার সাথে বা বারান্দার সাথে আরেক বাড়ির একটা কি গাছ মনে হয়, এটা বলতে পারি না, এটার নাম আসলেও আমি জানি না। আমার কাছে খুবই ভালো লাগে এই গাছটা, খুবই মানে পরিবেশটা খুবই সুন্দর। মনে হয় যে আগে আমাদের বাড়ির পুকুর পাড়ের মধ্যে এরকম গাছ ছিল, একদম বড় বড় হয়ে পুরা পাড় একদম সুন্দর হয়ে থাকতো। যদিও ভালো লাগে। এখন হয়তো জানি না কেমন হয়েছে, যদিও বাড়িতে আজকে 5 বছর হয়ে শেষ হয়ে গেল, 6 বছর হয়ে গেল আমি যেতে পারি না বলতে তা না, ঝামেলার কারণে যেতে হচ্ছে না। এক ছোট মেয়ে জন্মের পর 1 বছরটা এভাবেই চলে গেল। তারপর আবার হচ্ছে কাগজপত্র নিয়ে এগুলা। তারপর আমি যেহেতু 2019 সালে আসছিলাম, তো 20-21 2 বছর করোনা, লকডাউন, এভরিথিং সব মিলাই আমার আর দেশে যাওয়া হয় নাই। তো যাই হোক, আমার এখন মাংসটা কষানো হয়ে গেছে, আরে সরি, মাছটা কষানো হয়ে গেছে। মাছটা কষানো ফেলেছি। তা আমি যেহেতু ভুনা করবো, অল্প একটু ঝোল দেব। অল্প একটু ঝোল দিয়ে তারপর আমি এটা ধনে পাতাটা নামিয়ে নেব। আজান দিয়েছে, 12টা বাজে। ইনশাআল্লাহ নামাজ পড়ে তারপর আমি মেয়েদেরকে আনতে যাব। যাই হোক, আমার এই ঝোলে আমার হয়ে যাবে। মাছটা আমি মাখো মাখো করে রাখবো। এটা না ঝোল না একদম শুকনো না, যেহেতু আবারও গরম করা হবে, কারণ
মেয়ে আইসা খাইতে খাইতে হয়তো ঠান্ডা হয়ে যাবে, বা ওর বাবা আইসা খাইতে খাইতেও ঠান্ডা হয়ে যাবে জিনিসটা। তো যাই হোক, আমার এখন তরকারিটা কষিয়ে নিয়ে নামিয়ে দেবো। আর এদিকে আমার ডাল বলক চলে আসছে। আমি ডালটা এখানে আমি রসুন কুচি করে রেখে দিয়েছি, রসুন দিয়ে আমি বাগার দেব। তো যাই হোক, ভিডিওটা রং করবো না। তো আপনারা কার কেমন লাগছে জানাবেন কমেন্টে। আর প্রতিদিনের মতো আজকেও বিদায় নিয়ে নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আবারও বলি, প্রতিদিনের মতো যারা আমাকে ফলো করেছেন ইউটিউব চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।